এসআইআর এ কোন কোন জেলায় কত নাম বাদ, জেলাভিত্তিক পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরবো। 2 পরগনা এসআইআর এ সব থেকে বেশি নাম বাদ। 2 পরগনা, দক্ষিণ 24 পরগনায় 8,16,047, উত্তর 24 পরগনায় 7,92,064, হাওড়ায় 4,47,240। জেলাভিত্তিক যদি আমরা কলকাতা উত্তরের দিকে নজর রাখি 3,90,557, হুগলি 3,18,853, পশ্চিম বর্ধমান 3,06,181 জনের নাম বাদের সম্ভাবনা এসআইআর খসড়া তালিকায়। মুর্শিদাবাদ 2,78,706, নদিয়া 2,16,577, কলকাতা দক্ষিণ 2,16,207। জেলাভিত্তিক যে সম্ভাবনা সেই সম্ভাবনা গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি। পূর্ব বর্ধমান 2,08,007, পশ্চিম মেদিনীপুর 2,03,257, মালদা 2,01,827। এসআইআর খসড়ায় নামবাদের যে সম্ভাবনা, পুরুলিয়াতে 1,83,387, বীরভূমে 1,78,787 আর উত্তর দিনাজপুরে 1,70,490। পূর্ব মেদিনীপুরে 1,41,872, জলপাইগুড়িতে 1,33,091, বাঁকুড়া 1,32,775, দার্জিলিং এ 1,22,274, কোচবিহার 1,13,335, আলিপুরদুয়ার 95,267 নাম বাদের সম্ভাবনা। ঝাড়গ্রামে 52,754, কালিম্পং 17,321 এবং দক্ষিণ দিনাজপুরে 8,975 জনের নাম বাদের সম্ভাবনা রয়েছে এসআইআর খসড়ার যে নাম তালিকা। আর সেই তালিকায় নাম বাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা তুলে ধরলাম আপনাদের জেলা ভিত্তিক। এবার বিধানসভা ভিত্তিক যদি পরিসংখ্যানটা আমরা দেখি, বিধানসভা ভিত্তিক আপনাদের পরিসংখ্যান দেখাচ্ছি এই মুহূর্তে। ভবানীপুরে 44,787, খড়গপুর 43,994, আসানসোল উত্তর 42,599, রাসবিহারী 42,519, শ্যামপুকুর 42,303 নাম বাদের সম্ভাবনা। 41,870 মানিকতলা। ব্যারাকপুরের দিকে যদি নজর রাখি 40,998, আসানসোল দক্ষিণ 39,202, ডাবগ্রাম ফুলবাড়ি 38,395 নাম বাদের সম্ভাবনা। শ্রীরামপুরে 37,915, চাপদানিতে 35,913, ভাটপাড়া 31,730 জনের নাম বাদের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে 31,181 জনের, ইংরেজ বাজারে 23,956, পাড়া পুরুলিয়াতে 23,712। অন্যদিকে কালচিনির দিকে যদি নজর রাখি, কালচিনিতে 23,371, বাঁকুড়াতে 22,346, রামপুরহাটে 22,247, করণদিঘি 21,415, রতুয়া 20,736, বহরমপুরে 19,922 নাম বাদের সম্ভাবনা রয়েছে এসআইআর খসড়ার। এবং বর্ধমান উত্তরে 18,140, কালিম্পংয়ে 17,321, রানাঘাট দক্ষিণের দিকে যদি নজর রাখি 15,905 জনের নাম বাদের সম্ভাবনা রয়েছে। তপনে 15,589, ঝাড়গ্রামে 15,550, হলদিয়াতে 15,296 এবং নন্দীগ্রামে 10,599 সম্ভাবনা রয়েছে। আর এ নিয়েই রাজনৈতিক তরজাতুঙ্গে। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করুন।
যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি, প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে, ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি, তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়।